وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، أو كما قال رسول الله صلى الله عليه وسلم। একেবারে হৃদয়ের গহীন থেকে সকলে আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله. ছোট হামিদপুর কবরস্থান নিদাউল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের মুহতারাম সভাপতি উস্তাদুল উলামা হযরতুল আল্লাম আল্লামা হাবিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া
মুহতামিম শহর গোপিনপুর কওমি মাদ্রাসা, দিগর এই জাতির রাহবার ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুগণ, ছোট ছোট স্নেহের ছোট ভাইরা, পর্দানন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু, মহান রব্বি কারীমের দরবারে শান ইলাহিতে অসংখ্য গণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মেহেরবান মালিক আমাদেরকে মেহেরবানি করে পুরোপুরি প্রতিকূল পরিবেশের ভিতরেও আল্লাহ আমাদেরকে আজকের এই জান্নাতি সামিয়ানার নিচে জায়গা করে দিয়েছেন। এরকম একটি জান্নাতি মজলিসে আমরা বসতে পেরেছি। আমরা হৃদয়ের গহীন থেকে সে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে হৃদয় খুলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই ভিতরে সাউন্ড দেন, হালকাই করেন, ভিতরে আওয়াজ বাড়ান। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা শুনতে পেরেছেন যে আমি অদমের একটা আলোচ্য বিষয় কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন, সেটা হলো পিতামাতার অধিকার। আমি চেষ্টা করব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার আলোচ্য বিষয়ের উপরেই ইখলাসের নিয়তে কিছু আলোকপাত করার। যদিও বা এটা পুরাতন একটা আলোচ্য বিষয়, তারপরেও নতুন ধারায়, নতুন প্রেক্ষাপটে, নতুনভাবে শিক্ষণীয় বিষয় হিসেবে আমল করার মতো বিষয় হিসেবে বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন এবং সকলকে যেন আল্লাহ পাক বাস্তবায়ন করার জন্য, আমলে বাস্তবায়ন করার জন্য তৌফিক দিন। সকলেই পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বর্তমান সময়ে আমরা কোন সময়টা পার করছি। সারা পৃথিবীতে এখন আমাদের নবী, আমাদের অস্তিত্ব, আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়াদবি যে একটা অশুভ আচরণ ইউরোপের রাষ্ট্র ফ্রান্স করেছে, এই ফ্রান্সের দৃষ্টতার কারণে সারা মুসলিম বিশ্ব আজকে উত্তাল, ঠিক কিনা? জানি না আপনারা আজকের হেফাজতে ইসলামের ঢাকার কর্মসূচির কোনো অবস্থা আপনাদের জানা আছে কিনা। হেফাজত কিন্তু মরে যায় নাই। আল্লামা আহমদ শফী আমাদেরকে রেখে মালিকের ডাকে সাড়া দিয়েছেন। এটাই পৃথিবীর নিয়ম, কেউ আসবে আর কেউ। কিন্তু আল্লামা আহমদ শফী চলে যেতে পারেন, তার আদর্শ এবং তার রুহানি সন্তানরা মরে যায় নাই। আমাদের দেশে একটা স্লোগান আছে যে এক নেতা লোকান্তরে। আমি কোন নেতার নাম নিচ্ছি না, আমি জাস্ট রিপ্লে করছি আপনার সামনে। এক নেতা লোকান্তরে, হাজার নেতা ঘরে ঘরে, ঠিক না? আমরা বলি এক আল্লামা আহমদ শফী লোকান্তরে, আর কোটি কোটি আহমদ শফী মানুষের ঘরে ঘরে, ঠিক না? এটা মরে যায় নাই। আজকের চিত্রটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক প্রিয় ভাইরা আমার, আমি আমার আলোচনার দিকে আসি। আমরা একটু হৃদয় খুলে বসি। আলোচনা তো এই বিষয়টার উপরে অনেকবার শুনেছি, আমরা শোনার মধ্যেই যেন সীমাবদ্ধ না রাখি, এটা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
কৃতজ্ঞতা আমরা শেষ করতে পারবো না যে মহান মালিক আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদের রব আমাদেরকে আখিরি পয়গম্বর, লাস্ট মেসেঞ্জার, লাস্ট প্রফেট ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর ভিতরে, সারা জগতের ভিতরে সর্বশেষ নবী, আখিরি নবী, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। হৃদয় খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। এটা কতটুকু সৌভাগ্যের, অবশ্যই আমরা এটা রিয়েলাইজেশন করতে পারি না, এটা অ্যানালাইসিস করতে পারি না, এটা আমাদের অনুধাবন শক্তির ভিতরে আসে না। আসবে যেদিন হাসরের মাঠে এক গ্লাস পানির জন্য মানুষ হাহাকার করবে, যেদিন একটু সুপারিশের জন্য মানুষ এই নবী থেকে ওই নবী পর্যন্ত দলে দলে দৌড়াবে, কিন্তু কেউ আল্লাহ পাকের কাছে সুপারিশ করার ক্ষমতা রাখবে। সেদিন যিনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার ক্ষমতা রাখবেন তিনি হচ্ছেন আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যার সুপারিশের ভিত্তিতে অসংখ্য ঈমানদার জান্নাতে চলে যাবে, যাকে শাফিউল মাহশার বলা হয়, হাসরের মাঠের একমাত্র সুপারিশকারী, যিনি সাহেবে মাকামে মাহমুদ, যিনি মাকামে মাহমুদের একমাত্র অধিষ্ঠিত ব্যক্তিত্ব। আর যেই মাকামে মাহমুদে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আরজি রব্বে কাবার কাছে পেশ করবেন, প্রত্যেকটা আরজি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু স্পেশাল নয়, শুধু ভিআইপি নয়, একজন ভিভিআইপি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। চিৎকার করে আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, নবীকে আমাদের জন্য উত্তম আদর্শ বানিয়েছেন এবং নবীর মাধ্যমে আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম আমাদের জন্য বিধান স্বরূপ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবং আমরা আমাদের জিন্দেগীর প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খ বিধান এই কোরআনে কারীম থেকে গ্রহণ করতে পারি। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? জি। আমি জানি আস্তে কথা বললে বা একটু অন্যভাবে কথা বললে গ্রামের সাধারণ মানুষ বুঝতে চায় না, বোঝার চেষ্টা করে না। মানুষ সুরের দিকে বেশি খেয়াল করে যে উনি সুর দিয়ে কি বললো কি বললো না, আসলে আলোচ্য বিষয়টা বুঝতে চায় না, কি বোঝানো হচ্ছে বিষয়টা একটু বোঝার চেষ্টা করে। পৃথিবীতে অনেক ধর্ম আছে কি নাই? বহু ধর্ম, বহু ভাষা, ৬,০০০-এর উপরে ভাষা আছে পৃথিবীতে, বহু ধর্ম আছে। অনলি ফর ইসলাম ব্যতীত, শুধুমাত্র ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্মে মানব জাতির পূর্ণাঙ্গ কোন জীবন বিধান নাই। কথাটা যদি বুঝতেন তাহলে ঠিক আসতে বলতেন না, এটা জোরে বলতেন। একমাত্র ইসলাম ছাড়া সারা পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মে গোটা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ কোন জীবন বিধান নাই। কমপ্লিটলি ধর্ম, কমপ্লিটলি জীবন বিধান, কমপ্লিটলি দ্বীনের নাম হচ্ছে ইসলাম। আর যেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন, ধর্ম, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার এই কথাটা বুঝে থাকলে আরেকটু উত্তর দিবেন। পৃথিবীতে আমি কোন ধর্মকে কটাক্ষ করছি না, কোন ধর্ম এবং ধর্ম যাজককে কটাক্ষ করে কথা বলে আমাদের ধর্ম ইসলাম শিখায় না, ঠিক কিনা? কোন ধর্মীয় ব্যক্তিত্বের উপরে আঘাত করা এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় নাই। আমি শুধু একটু তুলনা করব, আমার আলোচ্য বিষয়ের সাথে এটা সংগতিপূর্ণ। আমার আলোচ্য বিষয় বুঝতে হলে আপনাদের এই কথাটা আগে বুঝতে হবে, তাহলে আলোচ্য বিষয়টা খুব সহজে বোঝা যাবে। গোটা দুনিয়াতে প্রতিষ্ঠিত ধর্মগুলোর ভিতরে 1 নাম্বার পজিশনে আছে ইসলাম। আলহামদুলিল্লাহ কি আসতে বলবেন? একটু জোরে চিৎকার করে বলুন না, আরো জোরে চিৎকার করে বলুন না। এই কথাটার সাথে আপনারা একমত কিনা? কারা কারা একমত একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, ধর্ম আছে হিন্দু, এটাও একটা ধর্ম, ঠিক কিনা? ধর্ম আছে খ্রিস্টান, এটাও একটা ধর্ম। ধর্ম আছে ইহুদি, এটাও একটা ধর্ম, ঠিক কিনা? ধর্ম আছে বৌদ্ধ, এটাও একটা ধর্ম। ধর্ম আছে শিখ, এটাও একটা ধর্ম। আপনারা কথা বুঝতে পারছেন? ইসলাম ব্যতীত যতগুলো ধর্মের নাম আমি বললাম, যা জানা আছে, আরো অনেকগুলো ধর্মের নাম জানা আছে, আমি সেগুলো বলছি না। আমি শুধু জাস্ট এতটুকু বলতেছি, ইসলাম ব্যতী রেখে বাকি যতগুলো ধর্মের নাম আমি বলেছি, হয়তোবা আমার এই কথাটা, আমার এই মাইকের আওয়াজ কোনো অমুসলিম ভাই অথবা বোনের কানে পৌঁছতে পারে। আমি তাকে সহ আপনাদের কাছে বিনয়ের সহিত আবদার রেখে বলছি, একমাত্র ইসলাম ছাড়া অন্যান্য ধর্মগুলোর ভিতরে এই বিধানটা কি সুস্পষ্টভাবে দেওয়া আছে যে তার সন্তান কি ব্যবহার তার মা বাবার সাথে করবে? আপনারা কয়েকজন বললেন নাই। এটার পিছনে লজিক কি, দলিল কি, রেফারেন্স? আমি রেফারেন্স দিচ্ছি, শুনুন। ইসলাম ধর্মে এ টু জেড গোটা মানব জাতির যুগ জিজ্ঞাসার সমস্ত কিছু জবাব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। যেই প্রশ্নের উত্তর আপনি অন্য কোন ধর্মে পাবেন না, এই প্রশ্নের উত্তর আপনি ইসলামে পাবেন। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করলো না? আলহামদুলিল্লাহ জোরে বলবেন, জোরে। আপনারা ভাবতেছেন যে হুজুর ঢাকা থেকে আসছেন, এগুলো কি বলতেছেন? ওয়াজ করেন, ওয়াজ। আপনারা ওয়াজ কি বুঝেন জানি না, বুঝতে হবে। গদ বাঁধা কিছু কথার নাম ওয়াজ নয়। ইসলাম রিয়ালাইজেশনের বিষয়, ইসলাম অনুধাবনের বিষয়, ইসলাম প্রতিষ্ঠিত বাস্তবায়ন করার বিষয়। ইসলাম সাধারণ একটা আবেগের নাম নয়, ইসলাম বাস্তব ভিত্তিক এক ধর্মের নাম। এই যে গত শুক্রবার গেল, এর আগের শুক্রবারে, জানি না আপনারা ইউটিউবে আমার বয়ান শোনেন কি শোনেন না, এর আগের শুক্রবারে আমার মসজিদে আমার কাছে একজন বৌদ্ধ ভিক্ষু, আপনারা শুনেছেন কিনা এটা? একজন বৌদ্ধ ভিক্ষু চিনেন? যারা বৌদ্ধ ধর্মের ধর্মযাজক, এই যে হলুদ কাপড় পরে, লাল কাপড় পরে থাকে না, ভিক্ষু। একজন বৌদ্ধ ভিক্ষু গত শুক্রবারের আগের শুক্রবারে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এবং তিনি এখন আমার আন্ডারে আছেন, আমার এখানে আছেন। ওনার ব্যবস্থা আমি আল্লাহ আমার মাধ্যমেই করতেছেন।
ওনার আমার হাতে কালে মানে আমি একটা ছোট্ট মানুষ হিসেবে ওনার সিরিয়াল হচ্ছে 11 নাম্বার। এর আগেও আরো 10 জন মুসলমান হয়েছে। আপনাদের এই কালীহাতির একটা ছেলে মুসলমান হয়েছে, কালীহাতির। প্রিয় ভাইরা আমার, এই বৌদ্ধ ভিক্ষুর কিছু প্রশ্ন ছিল। তিনি আমাকে বহু প্রশ্ন করেছেন। উনি একজন ভিক্ষু, বৌদ্ধ একজন ধর্মযাজক, নর্মাল কোন বৌদ্ধ নয়, মূর্খ কোন বৌদ্ধ নয়, যিনি নিজে বছরের পর বছর পুজো দিয়েছেন, পুজো করিয়েছেন মানুষকে। তিনি ধর্ম সম্পর্কে রিসার্চ করেছেন। তার যে গুরু লিডার যারা, তাদের কাছে গিয়েছেন, অজানা প্রশ্নগুলো করেছেন, সন্তুষ্টজনক কোনো উত্তর তিনি পান নাই। তিনি হিন্দুদের ধর্মগুরুদের কাছে গিয়েছেন, সন্তুষ্টজনক কোনো উত্তর পান নাই। তিনি প্রতিটা ধর্মের ধর্মযাজকের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, প্রশ্নগুলো রেখেছেন, যথাযথ উত্তর তিনি পান নাই। 3-4 মাস আগে ফোনে আমার সাথে যোগাযোগ করেছেন যে হুজুর এই অবস্থা, আমি আপনার সাথে আপনার ধর্ম সম্পর্কে ডিবেট করতে চাই, একটু কনসাল্ট করতে চাই, কথা বলতে চাই, আমার কিছু প্রশ্ন আছে, আপনি যদি এগুলোর উত্তর দিতে পারেন আমি কালিমা পড়ে নিব। আমি বললাম ভাই, লোকটার ঠিকানাটা আমি বলতে পারছি না, কারণ তিনি খুব সম্ভ্রান্ত পরিমাণের একজন মানুষ, এরা খুব ধনী মানুষ, তার ভাই যারা আছে সবাই ইউরোপে থাকে, অনেক ধনী পরিবারের, রিচ ফ্যামিলির একজন সদস্য। আমি বললাম ফোনে তো আপনার সব কথা আমি বলতে পারবো না, আপনি একটু সময় করে একদিন আমার কাছে আসেন, আপনার যত প্রশ্ন আছে আমি চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে বোঝানোর জন্য। তিনি 3 মাস পর এসেছেন। যেদিন এসেছেন এই দিন ইবনে সিনাতে এক ডক্টরের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি অসুস্থ, আমার ব্যাক পেইন আছে, এই যে দেখেন পেছনে দিয়ে বসেছি। এই লোকটাকে টাইম দেওয়ার জন্য আমি আমার অ্যাপয়েন্টমেন্ট ডক্টরকে যেটা দিয়েছিলাম এটাকে ক্যান্সেল করেছি। মাগরিবের পর থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত সে আমাকে প্রশ্নবাণে জর্জরিত করেছে। 11টা পর্যন্ত বহু কিসিমের প্রশ্ন তিনি করেছেন, অনেক কিসিমের প্রশ্ন। এই প্রশ্নগুলো সম্পর্কে আপনাদেরকে আমি আজকে, এটা আমার আলোচ্য বিষয় না, এই জন্য সেদিকে যাচ্ছি না, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমার মতো একটা ছোট্ট মানুষ, আমার নগণ্য ইলম দ্বারা, জ্ঞান দ্বারা, আল্লাহর সাহায্য দ্বারা তার প্রশ্নের উত্তরগুলো যথার্থ উত্তর পাওয়ার ফলে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাথে সাথে। তো আমরা বলতেছি মুসলিম উম্মাহর প্রতি আহ্বান, ইসলাম একটা সার্বজনীন ধর্মের নাম। এটা শুধু এই ধর্মের আলেম ওলামাদের কাজ নয়, এটা আপনারও কাজ। ইসলাম বুঝা, ইসলাম বুঝানো, ইসলামের দাওয়াত নিজের ভিতরে আনা এবং মানুষের কাছে পৌঁছানো, এটা আপনারও কাজ। এটা শুধু আলেমদের কাজ নয়। পৈতৃক সূত্রে আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, আপনার পৈতৃক সূত্রে আপনি মুসলমান হয়েছেন, এটা আল্লাহ পাকের বড় মেহেরবানি, ঠিক কিনা? কিন্তু একটা মানুষ একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েই ইসলাম ধর্মের চর্চা ব্যতি রেখে কমপ্লিটলি একজন মুমিন হতে পারে না, একজন মুসলমান হতে পারে না। যেমন আমার আগে আমার ভাই খুব চমৎকার আলোচনা করেছেন আপনাদের সামনে। প্রিয় ভাইয়েরা আমার, এর মধ্যে একটা বিষয় হচ্ছে একজন সন্তান তার পিতামাতার সাথে কি ব্যবহার করবে, পিতামাতার সাথে তার রিলেশনটা কেমন হবে, মা বাবার সাথে তার সম্পর্ক কেমন হবে, সন্তানের উপরে মা বাবার কি অধিকার আছে, বা সন্তান হিসেবে মা বাবার কাছে সন্তানের কি অধিকার আছে, পিতামাতা মারা যাওয়ার পর সন্তান কোন হিস্সায় পৈতৃক সম্পত্তির বন্টন সে পাবে, তার ছেলে কি পাবে, তার মেয়ে কি পাবে, তার বিবি কি পাবে, তার ভাই কি পাবে,
এর সমস্ত কিছুর ডিটেইলস বর্ণনা কোরআনে কারীমে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ বলুন। এই বর্ণনাটা আপনি হিন্দু ধর্মে পাবেন না। যদি কেউ দেখাতে পারেন যে একজন হিন্দু ব্যক্তি তার সন্তান তার সাথে কি রিলেশন রাখবে, কি ব্যবহার করবে, এই মর্মে তার ধর্মে কোনো বিধান তাকে দিয়েছে আর বিধান সুস্পষ্ট ভাবে লেখা আছে, আপনাকে বিনয়ের সহিত প্রশ্ন করি, আমাদের সামনে আসুন, আপনার দলিল আপনি দেখান। আমরা জানি আপনি পারবেন না, কারণ কুরআনে, গীতায়, ত্রিপিটকে, ওল্ড টেস্টামেন্টে, নিউ টেস্টামেন্টে এগুলোর বিধান নাই। এগুলোর বিধান আছে কোরআনে। সুবহানাল্লাহ জোরে বলুন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছে। একজন বাবার সাথে সন্তান কি ব্যবহার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে ইরশাদ করছেন। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ নবী আমার, আপনার রবের পক্ষ থেকে এই কথা নির্ধারিত হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, ফরজ। আমি এটা জরুরি করেছি যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ভাই খুব খেয়াল করুন, মানুষ কি করবে বর্তমান গ্লোবালাইজেশনের যুগে। বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে। কয়শো কোটি মানুষ? আমি মনে হচ্ছে আপনারা আমার কথা বুঝতে পারছেন, তো কথার উত্তর দিচ্ছেন না, যে ভাবতেছেন মনে হয় যে এটা বয়ান হচ্ছে না। বয়ান বুঝতেছেন? যদি না বুঝেন বলবেন, আমি স্টপ করে দিব। উত্তর দিবেন একটু হ্যাঁ না বলবেন, গড়বাধা কিছু কথা শুনবেন না, শুধু একটু রিয়েলাইজেশন করবেন, একটু অনুধাবন করবেন কি বলতে চাচ্ছি, কি বলতেছি। এটা কিন্তু আলোচ্য বিষয় দেওয়া, জগা কিছুর কোনো আলোচনা করার সুযোগ নাই এখানে। নির্দিষ্ট আলোচ্য বিষয়ে কথা বলতে হবে। 800 কোটি মানুষের প্রতি আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এই যুবক ভাইরা খুব খেয়াল করো, ইসলাম তোমাদের জন্য, ইসলাম তোমাদের জন্য। ইসলাম পৃথিবীতে প্রচার প্রসার বিকশিত করার দায়িত্ব তোমার। বুঝানো, পৌঁছানো এটা তোমার দায়িত্ব। এটা বুঝো, অ্যানালাইসিস করো। কোন খ্রিস্টান বলতে পারবে না যে তার ধর্মীয় অনুশাসনে মূলত তার কি করা উচিত। এই বিধানটা তার কাছে ক্লিয়ার না। একজন হিন্দু ভাই বোনের কাছে তার ইবাদতের ক্ষেত্রে কি করা উচিত, কার ইবাদত করা উচিত, কার সামনে মাথা নত করা উচিত, কার সামনে মোনাজাত করা উচিত, কার কাছে সাহায্য চাওয়া উচিত, এর সুস্পষ্ট কোন দিক নির্দেশনা নাই। না থাকবার কারণে কখনো গরুর সামনে মাথা নত করে, কখনো গরুর চেনা খায়, কখনো বা মূর্তির সামনে মাথা নত করে, কখনো বা একটা সাপ দেখলে পূজা করে, ঠিক না? কখনো বা একটা বট গাছ দেখেছে পূজা শুরু করেছে, কখনো একটা যে কোনো প্রাণী হাঁটতেছে মনে হচ্ছে যে এটাই মনে হয় তার প্রভু। তার কাছে নির্দিষ্ট কোন পূজনীয় বস্তুর ডেফিনিশন, সংজ্ঞা, পরিচয় তার কাছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ডেফিনিশন দিচ্ছেন, সংজ্ঞা দিচ্ছেন। হে বান্দা, তুমি কার ইবাদত করবে এইটা আগে বুঝো।
আল্লাহ বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ নবী আমার, এই কথা আমি জরুরি করে দিয়েছি, এটা ফরজ করে দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কোন মূর্তির সামনে মাথা নত করলে ইবাদত হয় না, কোন বট গাছের সামনে মাথা নত করলে ইবাদত হয় না, কোন তুলসী পাতা গাছের সামনে ইবাদত করলে এটা ইবাদত হয় না, কোন মূর্তির সামনে মাথা নত করলে এটা ইবাদত হয় না। ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর কুদরতি পায়ে মাথা নত করলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবাদতের ডেফিনিশন আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। মানুষ আর জিন আমি আল্লাহর ইবাদত করবে। কোন মানুষ কোনদিন কোন মূর্তির সামনে মাথা নত করবে না। মানুষ যেন মূর্তির সামনে মাথা নত না করে, এই জন্য আমার কোরআনে আমি বিধান দিলাম, এ বান্দা তুমি মূলত কার সামনে মাথা নত করবে এই কথা আমি বলে দিলাম যে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত হবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। আল্লাহ ব্যতীত যদি কোনো মানুষ কারো সামনে মাথা নত করে সে সাথে সাথে মুশরিক হয়ে যায়। কি হয়? মুশরিক হয়। মুশরিক মানে শিরিক করে, যে শিরকের গুনার ব্যাপারে আল্লাহ পাকের কোনো কনসিডার নাই, কোনো দয়া নাই, কোনো ছাড় নাই, কম্প্রোমাইজ নাই আল্লাহর পক্ষ থেকে। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার কনসেপ্ট ক্লিয়ার করেন। হে বন্ধু, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বিধায় মুসলমান হয়ে গেছো, বিষয়টা এমন নয়। মুসলমানিত্ব নিজের ভিতরে আনার চেষ্টা করেন আর বুঝার চেষ্টা করেন মূলত কেন আপনি মুসলমান হলেন। আল্লাহ পাক কনসেপ্ট ক্লিয়ার করে বলেন, বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর কারো ইবাদত চলবে না। ইবাদত কেবল চলবে আমার। জিন আর মানুষ এগুলো শুধু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর যত মাখলুক, আসমান আর জমিন, পাহাড় আর পর্বত, যা কিছু তোমরা দেখো আর দেখো না, যত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই ইবাদত করার সহায়ক হিসাবে সব মাখলুক আমি সৃষ্টি করেছি। তুমি যেন ইবাদত করতে পারো এই জন্য সব মাখলুক তোমার সাহায্যে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। প্রিয় ভাইরা আমার, এক নাম্বার কনসেপ্ট, এক নাম্বার ব্যাপার ক্লিয়ার। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত, কথা বললেন না, একটু কথা বললেন না। কোন হিন্দু ভাইকে যদি বিনয় শুয়ে জিজ্ঞাসা করেন, ও ভাই আপনি মূলত কার ইবাদত করেন, কয়জনের ইবাদত করেন আপনি? আমি নাকি শুনেছি তাদের নাকি 33 কোটি মূর্তি আছে। 33 কোটি মূর্তির পূজা করলে মূলত সে কার ইবাদত করলো, কার পূজা করলো, এটার ভিতরে কি আছে আমার তো বুঝে আসে না। ইবাদত তো দুইজনের হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? ইবাদত কয়জনের হবে জোরে বলেন? হাত উঠান সবাই, হাত উঠান, বলেন ইবাদত কার হবে? কয়জনের হবে? একমাত্র ইবাদত কার হবে? আল্লাহর ইবাদত হবে। এটাই পারফেক্টলি। অন্য কারোর সামনে মাথা নত করা এটা পারফেক্টলি ইবাদত নয়, এটা মানব রচিত একটা দর্শনের নাম।
এটা মানব রচিত একটা দর্শনের নাম, এটা ধর্ম নয়। এটা বুঝতে হবে যে ধর্মের ভিতরে মানব জাতির কমপ্লিটলি বিধান নাই, এটা কোনো ধর্ম নয়, জাস্ট অনলি ফর, এটা একটা ফিলোসফি, এটা একটা দর্শন, এটা একটা ফিলোসফি মাত্র। এটা দ্বারা জীবন ব্যবস্থা হয় না, এটা দ্বারা সাময়িক কিছু আবেগ আর অনুভূতির বহিঃপ্রকাশ ঘটানো যায়। বাস্তব ভিত্তিক জীবন বিধান হচ্ছে কোরআন, বাস্তব ভিত্তিক জীবন বিধান হচ্ছে রাসূলুল্লাহর জীবনী। ঠিক কিনা? আপনারা কথা বুঝতে পারতেছেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এখান থেকে তাওহীদ শিখি। তাওহীদ এই আয়াতের প্রথম শব্দ, এদিকে খেয়াল করুন, একজন লোকে এদিক সেদিক তাকাবেন না, মেহেরবানি করে অনুরোধ। এটা কোরআনের মজলিস। আমি ছোট মানুষ, কিন্তু কথাগুলো একটু জরুরি কথা বলা হচ্ছে, শুনুন শুনুন ভাইরা আমার। এই জন্য এই আয়াতের মধ্যে প্রথম শব্দ আল্লাহ পাক গোটা মানব জাতির জন্য তার তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদ, যা আমি ছাড়া আর কারো ইবাদত চলবে না। যাই হোক, এটার মধ্যে আর কোনো কথা বলবো না। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কার, কিভাবে ইবাদত করতে হয়, এটা যদি আলোচ্য বিষয় হতো তাহলে এর ভিতরে আরো অনেকক্ষণ কথা বলা যেত। আমার আলোচ্য বিষয় এর পরের অংশে। এরপরে আল্লাহ পাক আরেকটা নির্দেশনা মানুষকে দিচ্ছেন, গোটা মানব জাতিকে, গোটা মানুষকে, মুসলমান সহ সারা দুনিয়ার মানুষকে আল্লাহ আরেকটা নির্দেশনা দিচ্ছেন। এই নির্দেশনার নাম